রমজান মাস হলো নামাজ ট্রেনিং এর কমপ্লিটলি একটা কোর্স। আমরা তো অনেকেই রমজান শুরু হলে নামাজ শুরু করি, রমজান শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলো? রমজান মাস হলো নামাজ ধরার, নামাজে কমপ্লিটলি তাকওয়া খুশুর সঙ্গে নামাজকে আপনার আমার জীবনে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার একটা পরিপূর্ণ ট্রেনিং এর মাস। এই ট্রেনিং এর পরে যারা নামাজ ছেড়ে দেবে তাদের জন্য বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দারা, তোমরা সালাতের হেফাজত করো, সালাতের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে এরা হলো সফল কাম, এরা হলো সফল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ফাকালা মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতকে সময়ের সঙ্গে ওয়াক্তের ভেতরে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাসূল বললেন কানাত লাহু নূরান, এই সালাত তার জন্য হাসরের মাঠে কবরে তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله وكونوا مع الصادقين. وقال تعالى: واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. وقال تعالى: يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزغ عنهما لباسهما ليريهما سوآتهما أنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشيطان أولياء للذين لا يؤمنون. عن صفية بن حي
إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. الله رب العالمين রশেষ মেহেরবানি এবং শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা, রমজান পরবর্তী মাসে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারকের মাস শেষ হয়ে গেছে। এখন আমরা এমন একটি মাসে আছি, শাওয়াল মাস, যেটা হজের মাস। শাওয়াল, জিলকাদ এবং জিলহাজ, এই তিনটি মাস হচ্ছে হজের মাস। আজকে শাওয়ালের 12 তারিখ। এই শাওয়াল শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা, উঁচু করা, উর্বর ভূমি, বিজয়, গৌরব, গৌরবের মাস, গৌরব করার মাস। অর্থাৎ রমজানের পরে আমলের উন্নতি, আমলের প্রচার প্রসার ব্যাপক হারে করার মাস হলো শাওয়াল মাস। পূর্ণ রমজান বান্দা তাকওয়ার কোর্স কমপ্লিট করেছে। আমরা আমাদের বিগত রমজানুল মুবারকের মাস, একটি মাস আমরা প্রত্যেকেই তাকওয়ার পিছনে মেহনত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি পূর্ণাঙ্গ তাকওয়ার কোর্স ছিল রমজান মাস। এই তাকওয়ার মাস আমরা তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করেছি। প্রত্যেকের জায়গা থেকে ঈমানের উর্বরতা অনুযায়ী, পূর্ণতা অনুযায়ী, যার যেইভাবে সব সুযোগ হয়েছে, আমরা আমলের পিছনে, তাকওয়ার পিছনে মেহনত করেছি। এখন এই যে মাহে রমজানে যে আমরা একটা তাকওয়ার কোর্স কমপ্লিট করলাম, কিছু আমল আমাদের ঝুলিতে আমরা ঢুকাইলাম, আমাদের ঝুলিটা নেক আমল দ্বারা পূর্ণ হলো। এখন রমজান তো শেষ হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? রমজান মাস তো শয়তান বন্দী ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, জান্নাতের দরজা খোলা ছিল। এখন তো আবার আগের মতন শয়তান ছাড়া পেয়ে গেছে। জাহান্নামের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো আবার আগের মতন সব কিছু। এখন যে আমি মেহনত করেছি রমজান মাস, এখন আমার এই পরিশ্রম, আমার এই মেহনতটাকে আমি কিভাবে ধরে রাখব? আবার আগত রমজান আসার আগ পর্যন্ত
আমার এই কোর্সটাকে আমি কিভাবে কমপ্লিটলি করে রাখতে পারবো, আমার মেহনতগুলো বৃথা যাবে না, আমার পরিশ্রমগুলো বিফলে যাবে না, এর জন্য আমার করণীয় কি এখন থেকে? পুরো মাস, পুরো বছর আমি কি করব? আমার এই যে তাকওয়া দ্বারা যে আমি বান্দা আল্লাহ তাআলার একেবারে কিছু নৈকট্য অর্জন করার সুযোগ পেয়েছে, কিভাবে আমি আমার এই তাকওয়াটাকে, আমার আমলগুলোকে ধরে রাখব? কিভাবে আমি আবার পুনরায় আগের জিন্দেগিতে, আগের জীবনে, আগের বদ আমলের দিকে ফিরে না যাব? এজন্য আমাদের কি করণীয়? এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। রমজান পরবর্তী করণীয় কি আমাদের? 8টা আমল, 8টা টিপস আপনাদেরকে দেব। আমি কুরআন সুন্নাহ থেকে রিসার্চ করে 8টি পয়েন্ট বেছে বেছে বের করেছি। যদি রমজান পরবর্তী এই 8টি আমল আমরা পুরো বছর ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার আগের জীবনে ফিরে যাব। আমাদের রমজানের কোর্স কমপ্লিটলি সফলতা অর্জন হবে। রমজানের মেহনত, রমজানের শিক্ষা, সফলতা আমাদের জীবন বয়ে আসবে। কয়টি আমল বলেন না সবাই? রমজান পরবর্তী 8টি আমল যদি আপনি আমি করতে পারি, রমজান মাসের যেই পরিশ্রম, যেই প্রচেষ্টা আপনি আমি করেছি, যেই উদ্দেশ্যে করেছি, এই উদ্দেশ্যটা সফল হবে। তাহলে চলুন আমরা 8টি পয়েন্ট একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি, সময় যেহেতু খুবই কম। 1 নাম্বার, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। রমজান মাসে যেই আমল করেছি আমরা, মেহনতের কারণে আমাদের যেই নেক আমলের প্রতি, আমল দ্বারা আমাদের ঝুলিটা পূর্ণ হয়েছে, আমাদের যে নেক আমলগুলো আমরা অর্জন করেছি, এই নেক আমলগুলোকে আমরা নষ্ট করব না। সূরা নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, তোমরা ওই মহিলার মতন হইও না যেই মহিলা তার সুতাগুলিকে কাটার পর, সুতাগুলি যখন মজবুত হয়ে যায়, মজবুত হওয়ার পর, শক্ত হয়ে যাওয়ার পর, ওই মহিলা আবার তার সুতাগুলোকে ছেড়ে টুকরো টুকরো করে ফেলে। তোমরা তোমাদের নেক আমলগুলোকে, নেক আমল করার পর ওই মহিলার মতো তোমরা তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলো না, নষ্ট করে ফেলো না। মক্কার মধ্যে একজন মহিলা ছিল যে সুতা কাটতো, সুতা কাটার পর এই সুতাগুলো যখন মজবুত হতো, গিট বাঁধত, বাঁধার পর আবার সেই সুতাগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। কষ্ট করে পরিশ্রম করলো। সুতা কাটা কত কষ্টের কাজ। যারা সুতা কাটে, সুতা বের করে এটাকে আটি করে, বোঝা করে, এরপরে আবার সে কি করতেছে, এই সুতাগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিতেছে। তার মানে তার কষ্টগুলো বৃথা গেল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দৃষ্টান্ত দিয়ে বান্দাদেরকে বলেন, রে বান্দারা, রমজানুল মুবারকের মাস মেহনত করেছো, পরিশ্রম করে নেক আমল অর্জন করেছো, রমজান পরবর্তী আবার তোমরা গুনাহের কারণে, গুনাহের মধ্যে কি মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, রং তামাশার মধ্যে পড়ে আবার ওই যে নেক আমলগুলোকে তোমরা নষ্ট করে ফেলো না। দেখেন না, মাহে রমজান মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, যেই চাঁদ রাত হয়ে যায় অমনি গুনাহ আবার শুরু। ঈদের দিন থেকে গুনাহ শুরু, জুয়া, লটারি, রং তামাশা, গান বাজনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অবৈধ মেলামেশা। এমনকি সবচেয়ে বেশি যুবকদের ভেতরে এখন সিনেমা দেখার, ঈদের দিন থেকে নতুন নতুন মুভিগুলো দেখার একটা উৎসাহ, উদ্দীপনা কাজ করে, ঠিক কিনা?
দলে দলে সিনেমা হলের মধ্যে যাচ্ছে উপভোগ করার জন্য, গুনাহ উপভোগ করার জন্য। তাহলে আপনি যে 1 মাস এই যে মেহনত করলেন তাকওয়ার পিছনে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নেক আমলের স্পিরিট বাড়ানোর জন্য যে মেহনত আমি করলাম, 1 মাসের পরিশ্রম 1 নিমিষেই ধূলিসাৎ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, না, তোমরা রমজান মাস 1 মাস যেই পরিশ্রম তোমরা করেছো, যে আমলগুলো তোমরা উপার্জন করেছো, অর্জন করেছো, আমি রবের সন্তুষ্ট অর্জন করেছো, নিমিষেই তোমরা দীর্ঘ সময়ের পরিশ্রম নিমিষেই তোমরা নষ্ট করে আল্লাহর লানত তোমাদের কাঁধে তোমরা নিও না, জাহান্নামের দিকে আবার তোমরা যেও না। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে আমাদের আমলগুলো যেগুলো অর্জন করেছি এই আমলগুলো নষ্ট করা যাবে না। নষ্ট কিভাবে হয়? গুনার পরিবেশে গেলে, অন্যায় অপকর্ম করলে নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে, জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে বিভিন্ন পেরেশানির মধ্যে, বিপদ আপদের মধ্যে আমি তাদেরকে গ্রেফতার করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। হে নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব না, তোমাদেরকে খবর বলে দেব না, তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, কাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে, কারা জাহান্নামী হয়ে যাচ্ছে। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার পিছনে তাদের সময়, তাদের বয়স, তাদের আমলগুলোকে ধ্বংস করে দিয়েছে, সাইয়ুহুম তাদের সময়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো সময়। সময় হলো সবচাইতে বড় নিয়ামত। এই সময়ের নামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট 3 আয়াতের একটি সূরা নাযিল করেছেন, যার নাম হলো সূরাতুল আসর। আছে না নাই? সময়ের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সময়টাকে যারা দুনিয়ার পিছনে নষ্ট করে, খেল তামাশার পিছনে নষ্ট করে, গুনাহের পিছনে নষ্ট করে, নফসের খায়সাতের পিছনে নষ্ট করে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, এবং তারা মনে করে এটাই আমাদের কাছে সবচাইতে ভালো কাজ, এটাই আমাদের কাছে সবচাইতে লাভের কাজ। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নামাজের জন্য ডাকলে অনেক অজুহাত, ওজর, আপত্তি, অনেক তোষামদি খোসামদি, অনেক অজুহাত, সমস্যা দেখায়, যেন তার কাছে নামাজ পড়াটা বড় কঠিন। শুধু নামাজ নয়, প্রত্যেকটা এমন অনেক ভালো আমল কথা বললেই তাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়ে যায়, এটা তাদের কাছে বড় কষ্টের মনে হয়ে যায়। পক্ষান্তরে বড় বড় গুনাহ, বড় বড় অন্যায় নাফরমানি তাদের কাছে কিছুই মনে হয় না। খেলার মাঠে রোদের মধ্যে দাঁড়ায় থেকে ঘন্টার পরে ঘন্টা সারাদিন পার করতে পারে, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। দেখবেন যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মাঠের মধ্যে দৌড়াইতেছে ঘন্টার পরে ঘন্টা, কোনো বিরতি নাই। প্রখণ্ড রোদের মধ্যে ক্রিকেট খেলতেছে, ঘাম চুয়ে চুয়ে পড়তেছে, বিশ্রাম নেওয়ার কথা বলা হলে নেয় না,
বলে না সমস্যা নেই, কিন্তু মসজিদে এসে 5 মিনিট যদি ইমামের পিছনে একটু লম্বা কেরাত হয়ে যায়, নামাজ শেষ করেই ইমাম সাহেবের উপরে অবজেকশন শুরু হয়ে যায়, আছে না নাই? অনেকেই আবার পিছন থেকে সিগন্যাল দেয়, হুজুর তাড়াতাড়ি রুকুতে যান। আল্লাহ তাআলা এটাই বোঝান, দুনিয়ার পিছনে তাদের ওই যে সময় নষ্ট করার মনে করে এটা সবচাইতে ভালো কাজ, কিন্তু ভালো কাজে সময় দিলে এটা তাদের কাছে বড় কষ্ট, তাদের কাছে বড় দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর শানে বলতেছেন, যারা দুনিয়ার পিছনে অশ্লীলতা বেহায়াপনার পিছনে সময় নষ্ট করে দিয়ে ভালো আনন্দ উল্লাস করে অন্তরে তৃপ্তি পাচ্ছে, এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা ওই সমস্ত কাফের বেঈমানের মতো যে তারা আমি রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এটাকে অস্বীকার করেছে, তারা আমি রবের শাস্তির ব্যাপারে বেখবর বেখেয়াল। সুতরাং ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে, আমলগুলো বরবাদ হয়ে গেছে। দুনিয়াতে যদিও কিছু ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, কিন্তু তাদের পরবর্তী বদ আমলের কারণে আমলগুলো নষ্ট হয়েছে, বরবাদ হয়েছে। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিজান নামক দাঁড়ি পাল্লায় বান্দার আমল ওজন করা হবে, সেই দিন এই বান্দাদের কোনো আমল আমি ওজন করব না। আল্লাহু আকবার। তাহলে নেক আমল নষ্ট হয় কিভাবে? গুনাহের পরিবেশে নাফরমানির মধ্যে যদি থাকেন আপনি, আপনার পূর্বের সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন, তার কোনো আমল আমি ওজনই করব না। তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপও করবেন না, তাকাবেনও না। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা সেই দিন পবিত্রও করবেন না, তারা ঈমানদারও হবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমল, আপনার আমলগুলোকে নষ্ট করা যাবে না। আর এই নষ্ট থেকে নেক আমলকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে নেক আমলের সঙ্গে, ভালো আমলের সঙ্গে জুড়ে থাকতে হবে। বদ পরিবেশে, গুনাহের পরিবেশে মিশা যাবে। 2 নাম্বার, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে বেছে নেব না। অর্থাৎ রমজানের মেহনতের কারণে আপনি যে হেদায়েতের সুসংবাদ পেয়েছেন, ক্ষমার সুসংবাদ পেয়েছেন, এই হেদায়েত ক্ষমার বিনিময়ে পথভ্রষ্টতাকে, আযাবকে বেছে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এই বান্দাদেরকে ওই ব্যক্তির সুসংবাদ দিয়ে দিন, ওই ব্যক্তির খবর তাদেরকে ওই ব্যক্তির ব্যাপারে বলুন যেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াত দ্বারা, নিদর্শন দ্বারা সম্মানিত করেছিলাম, কিন্তু সেই শয়তানের পদাঙ্কন স্মরণ করার কারণে, নফসের তাবেদারি করার কারণে শয়তান তার পিছনে লেগে যায়, অতঃপর সেই ব্যক্তি ফাকানা মিনাল গাওয়িন, পথভ্রষ্ট হয়ে যায়। এটা ওই ব্যক্তির ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। এর আগে এই ঘটনাটা একবার বলেছিলাম। বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিল, যিনি ইসমে আজম জানতেন, যার নাম ছিল বলআম ইবনে বাউরা। বলআম ইবনে বাউরা বনি ইসরাইল জব্বারিন সম্প্রদায়ের আমেলিকা গোত্রের। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছিলেন যে তাকে ইসমে আজম দান করেছিলেন। ইসমে আজম এমন একটা ক্ষমতা
যেই দোয়া করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি নফসের তাবেদারি করার কারণে, লম্বা ঘটনা যেহেতু আলোচনার বিষয়টা না, এর আগেও একবার বলছিলাম, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করার কারণে, নফসের তাবেদারি করার কারণে, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, নারীর মোহে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তার সেই ক্ষমতা ছিনাইনি। এমন অবস্থা তার হলো যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির ব্যাপারে বলতেছেন যে এমন অবস্থা হলো তার, যে এমন কুকুর, সমাজে যে কুকুরগুলো আছে দেখবেন, কিছু কিছু কুকুর আছে জিহ্বা ছেড়ে দিয়ে শুধু হাঁপায়। যদি তার উপরে আও তাতরুকুহু ইয়ালহাস, যদি তার উপরে তোমরা আঘাত করো, হামলা করো, তবুও সে জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়। তার উপরে হামলা যদি নাও করা হয় তারপরেও সে জিহ্বা ছেড়ে দিয়ে হাঁপায়। এইরকম কুকুরের মতন জিহ্বা ছেড়ে হাঁপাইতে হাঁপাইতে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দান করেছেন, আমার যেই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ঘোষণা দিয়েছেন, ওই যে ঈদের ময়দান থেকে ফিরে আসার সময় আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছে, সুসংবাদ দিয়েছে। এই ক্ষমার বিনিময়ে পুনরায় বান্দা আযাবকে ক্রয় করে নিও না, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিও না। আল্লাহ তাআলা বান্দাদের সামনে বলতেছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়াল আযাবা বিল মাগফিরা। তোমরা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নিও না, ক্ষমার বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিও। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। পুনরায় আপনার আমার দায়িত্ব হলো পথভ্রষ্টতাকে কিনে নেওয়া যাবে না। আমরা দেখলাম ঈদের দিন বিশাল বড় একটা র্যালি বের হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন এইরকম ঈদ উদযাপন হয় নাই। বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি, মানুষের মূর্তি, বিভিন্ন ধরনের হাতি, জীব জানোয়ার নিয়ে ছেলে মেয়ে একত্রে, সেখানে অনেক হুজুরদেরকেও দেখলাম। বিশাল বড় র্যালি বের করা হলো এবং মিডিয়ার সামনে তারা বড় উচ্চ গলায় বলতেছে, এটা হলো বাঙালির ইতিহাসের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, এইভাবেই উদযাপন করা হয়। সবচাইতে ইতিহাসের এটা সবচাইতে আমাদের কাছে বড় আনন্দ। নাউজুবিল্লাহ পড়েন। এইটা তো ছিল সেই ইতিহাস, প্রাচীন ঐতিহ্য। ঈদ উদযাপন কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে, যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 2টা দিন দিলেন ঈদ উদযাপনের জন্য, সেটাই হলো আমাদের ঐতিহ্য। সেখান থেকেই হলো আমাদের ঈদের ইতিহাস। তার আগে যে ইতিহাস ছিল নওরোজ এবং মিহিরজানের মতন এই যে কর্মকাণ্ডগুলো বর্তমানে হচ্ছে, এটাকে তারা বলতেছে ঐতিহ্য, ইতিহাস। তার মানে বোঝা যায় তারা প্রাচীন ঐতিহ্যের নামে, ঈদ উদযাপনের নামে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, কুফরি, নাফরমানি দ্বারা মানুষকে শিরকের দিকে ধাবিত করতে চায়, যেটা কোনোদিন ইসলাম এবং কোরআন কোনোদিন যেটাকে সমর্থন করে না। আর যেই মুসলমান, যেই লেবাসধারী, টুপিধারী, পাগড়িধারী, যেই সুন্নি নামধারী মুসলমান, আলেম নামধারী, যারা এটাকে সাপোর্ট করেছে, যারা এই মিছিলের সঙ্গে নিজেকে ঐক্যমত পোষণ করেছে, এরা প্রত্যেকেই ক্ষমার বিনিময়ে আযাবকে কিনে নিয়েছে, হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত ছাড়া তাদের জন্য আর কোনো কিছুই নাই। ঠিক কিনা? বড় আফসোস লাগে আমাদের জন্য। পূর্ণ রমজান কি আমরা এটারই মেহনত করলাম? তাকওয়ার মানে কি এটাই যে নারী পুরুষ একত্রে শিরক, কুফর, বিদআতের মাধ্যমে ঈদ উদযাপন করবে? এটাই হচ্ছে রমজান পরবর্তী মূল টপিকস। আপনাদের হেদায়েত যে আল্লাহ তাআলা হেদায়েতের সুসংবাদ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য, তাকওয়ার সফলতা যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সেইটাকে যারা ধরে রাখতে চায়, দ্বিতীয় কর্মসূচি হবে তাদের হেদায়েতের বিনিময়ে কখনো পশ্চিমকালেও পথভ্রষ্টতার দিকে, ক্ষমার বিনিময়ে আযাবের দিকে, গুনাহের দিকে ধাবিত হওয়া যাবে না। যদি আপনি আমি যাই, তাহলে আপনার আমার রমজানের পূর্ণ মেহনত ওই মহিলার মতন বৃথা হবে, নস্যাৎ হয়ে যাবে, কোনো লাভ হবে না। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকতে হবে। শয়তান 1 মাস বন্দী ছিল, শয়তান এখন ছাড়া পেয়েছে। এখন তো সে তার পূর্ণ স্পিরিট নিয়ে, পূর্ণ পাওয়ার নিয়ে বান্দাকে গুনাহের দিকে
জাহান্নামের দিকে ধাবিত করার চেষ্টা করবেই। এখন আপনার আমার করণীয় ওই শয়তানের চক্রান্ত থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলতেছেন, ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা আন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, তোমরা শয়তানের চক্রান্তের মধ্যে, শয়তানের ফাঁদে নিজেদেরকে ধাবিত করো, নিজেদেরকে ফেলে দিও না। যেইভাবে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেইভাবে শয়তান তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেইভাবে সে তার চক্রান্তের মধ্যে ফেলে তোমাদের মা বাবাকে পরস্পরের কাপড়কে খুলে দিয়েছিল, তাদের লজ্জা স্থান উভয়ের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য। যেইভাবে সে তার চক্রান্তের মধ্যে ফেলে তোমাদের মা বাবাকে, আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সেইভাবে তোমরা শয়তানের চক্রান্তে, শয়তানের ফাঁদে নিজেদেরকে ফেলে দিও না। আন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় শয়তান এবং তার অনুসারীরা তোমাদের কেমন জায়গা থেকে দেখে, যেইখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। সে আমাদেরকে দেখতেছে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। সুতরাং শয়তানের চক্রান্তে, শয়তানের গোপন ফাঁদে নিজেদেরকে ফেলে দিও না, নিজেদেরকে ধরা দিও না, ধ্বংস হয়ে যাবে। ইন্না জাআলনাশ শাইতানা আউলিয়াআ লিল্লাযীনা লা ইউমিনুন, যারা নাফরমান, যারা বেঈমান, যারা মুশরিক, আমি শয়তানকে তাদের অভিভাবক বানায়া দেই। শয়তান তাদের অভিভাবক হয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুয়া, আর যে তাকে অনুসরণ করবে সেও তার বন্ধু হয়ে যাবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয় যারা শয়তানের দলভুক্ত হয়ে যায়, শয়তান তাদের দলকে, তাদের অনুসারীদেরকে ডাক দেয় এবং তাদেরকে ডাক দেয় আসহাবুস সাঈর, সাঈর জাহান্নামের দিকে তাদেরকে ধাবিত করে। নাউযুবিল্লাহ বলেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, আন সাফিয়্যাহ বিনত হায়্য, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শরীরের ভেতরে এমন ভাবে দৌড়াদৌড়ি করে, শয়তান আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে দৌড়াদৌড়ি করে, যেইভাবে আপনার শরীরের মধ্যে রক্ত মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি করে। কত স্পিডে যে রক্ত মাথা থেকে পা পর্যন্ত রগে রগে কত স্পিডে দৌড়াইতে থাকে, বলে শয়তান এই রক্তের মতন আপনার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে। এই শয়তানের পথভ্রষ্টতা থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আল্লাহ তাআলা এটা তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের চক্রান্ত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি যদি এখন শয়তানের ফাঁদে নিজেকে ধরা দেন, তাহলে আপনার মেহনত, আপনার পরিশ্রম সবগুলো বৃথা। 4 নম্বরে নামাজ ছাড়ব না। রমজান মাস হলো নামাজ ট্রেনিং এর কমপ্লিটলি একটা কোর্স। আমরা তো অনেকেই রমজান শুরু হলে নামাজ শুরু করি, রমজান শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলো? রমজান মাস হলো নামাজ ধরার
নামাজে কমপ্লিটলি তাকওয়া খুজুর সঙ্গে নামাজকে আপনার আমার জীবনে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার একটা পরিপূর্ণ ট্রেনিং এর মাস। এই ট্রেনিং এর পরে যারা নামাজ ছেড়ে দেবে তাদের জন্য বড় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দারা তোমরা সালাতের হেফাজত করো, সালাতের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে এরা হলো সফল কাম, এরা হলো সফল। ওয়াস সালাতিল উসতা, এবং বিকালের নামাজ আসরের নামাজের হেফাজত করো। নামাজের ব্যাপারে কত সতর্কতা আল্লাহ তাআলা দিচ্ছেন, নামাজের হেফাজত করো। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, এবং বিশেষ করে আসরের নামাজের হেফাজতের প্রতি বেশি তাগিদ আল্লাহ তাআলা দিচ্ছেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একনিষ্ঠভাবে দণ্ডায়মান হও, অর্থাৎ খুশু খুজুর সঙ্গে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সঙ্গে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও, যাতে করে এই নামাজ তোমাদেরকে সফলতা বয়ে নিয়ে এসে দিতে পারে। তারাজুল আলবানী 29 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে খুঁটিকে হেফাজত করলো, এটাকে প্রতিষ্ঠিত করলো, সে সালাতকে প্রতিষ্ঠা করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে সালাত ছেড়ে দিল সে তার দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে নষ্ট করে ফেললো। নাউযুবিল্লাহ। আহমদ মিশকাতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ফাকালা মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতকে সময়ের সঙ্গে ওয়াক্তের ভেতরে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাসূল বললেন, কানাত লাহু নূরান, এই সালাত তার জন্য হাসরের মাঠে কবরে তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, তার জন্য এটা দলিল হবে, প্রমাণ হবে। ওয়া নাজাতান, এবং তার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহু আকবার। তার মানে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, সঠিকভাবে নামাজ আদায় করবে, এই নামাজ তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, প্রমাণ হবে, তার জন্য নাজাতের কারণ হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে নামাজের হেফাজত করবে না, সঠিকভাবে নামাজ আদায় করবে না, 2 বেলা পড়বে, 3 বেলার খবর নাই, আবার অনেকে পড়বে তো খুশু নাই। আল্লাহ রাসূল বলেন, লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানে এই নামাজ তার জন্য নূর হবে না, তার জন্য দলিল হিসাবে প্রমাণও হবে না, তার জন্য নাজাতের কারণ হবে না। মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবা বিন খালফিন ওয়া উবাই বিন খালফিন, ওই ব্যক্তির হাসর হবে ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, এবং আব্দুল্লাহ ইবনে উবাই বিন খালফের সঙ্গে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে নামাজ ছাড়া যাবে না। আপনি যদি ফিরআউন, হামান, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই বিন খালফ, এরা কত বড় মুনাফিক, কত বড় নাফরমান ছিল, এটা তো আমরা তাদের ইতিহাস থেকেই জানতে পারি। আল্লাহ রাসূল বলেন, এদের সঙ্গে বেনামাজির হাসর নাসর হবে। বলেন তো, ফিরআউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এরা কি জান্নাতি না জাহান্নামী? এদের সঙ্গে যদি নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার হাসর হয়, আপনি কি কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? এবং বরঞ্চ যারা নামাজ পড়বে না, অবশ্যই 100% গ্যারান্টি জাহান্নামে যেতেই হবে, কোনো ছাড় নেই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
সেদিন জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামে কেন আসছো? তারা বলবে আমরা নামাজ পড়তাম। তাহলে রমজান পরবর্তী যেই নামাজের কোর্সগুলো আমরা করেছিলাম, এখন যারা নামাজ ছেড়ে দিচ্ছি খবর নাই, আল্লাহর হস্তে লিল্লাহি, আল্লাহর জন্য আপনারা এই মসজিদটাকে আবাদ করুন। সালাতকে আবার পুনরায় রমজানে যেইভাবে আজানের আগেই মসজিদে আসতেন, মসজিদ পরিপূর্ণ থাকতো, সেই রকমভাবে নামাজকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ করব না। দেখুন, কোরআন রমজান নাজিলের, কোরআন নাজিলের মাস, এই কোরআনকে পরিত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলদের শানে, وقال الرسول, তার রাসূল তার রবের কাছে বলে, ইয়া রব্বি ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, ইত্তাখাযু, সে পদভ্রষ্টতাকে গ্রহণ করেছে, ওয়াহাদাল কুরআন মাহজুরা, এবং কুরআনকে ছেড়ে দিয়েছি। এবং তারা কুরআনকে যারা গ্রহণ করবে, কুরআনকে যারা ধরে রাখবে, সূরা ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় কুরআনকে ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ হিসাবে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং যারা আল্লাযী ইয়া'মালুনাস সালিহাত, কোরআনের মাধ্যমে আমলে সালেহ করবে, ভালো আমলগুলো কোরআনকে মাধ্যম বানিয়ে নেবে, ভালো আমলের মাধ্যম বানিয়ে নেবে, আন্না লাহুম আজরান কাবীরা, কোরআন তাদের জন্য সুসংবাদ দেয়। কি সুসংবাদ? এই কোরআনের মাধ্যমে তাদেরকে অনেক বড় প্রতিদানের সুসংবাদ প্রদান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছাড়া যাবে না, কোরআনকে ধরে রাখতে হবে। কোরআনের মাধ্যমে যারা নেক আমল করবে, এই যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কোরআন। এই কোরআনকে যারা ধরে রাখবে, কোরআনের মাধ্যমে যারা তাদের নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তাদেরকে অনেক বড় প্রতিদানের সুসংবাদ দান করতেছে। মুসনাদ আহমদের 14732 নম্বর হাদিসে বলা হয়েছে, আল কুরআনু আহাব্বা ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, কুরআন আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর চাইতেও আল্লাহ তাআলার কাছে কোরআন হলো সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আজকে কোরআন ছেড়ে দিয়ে দুনিয়াকে ধরেছি, যেই দুনিয়ার 4 পয়সা মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, যেই কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, যেই কোরআনকে সম্মান করলে, ভালোবাসলে, চুমু খেলে, আদর করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। সেই কোরআনকে বর্জন করে আমরা যারা দুনিয়াকে নিয়ে আঁকড়িয়ে ধরে আসি, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই কোরআনটাকে আমাদের জীবনের সঙ্গে মহব্বত করার, আমল করার মাধ্যম বানিয়ে নিন। মুসলিম শরীফের 817 নম্বর হাদিসে আন উমর ইবনে আল-খাত্তাব قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضيع به اخرين। বলে কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাব সম্মানকে, কোনো জাতিকে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, আবার কাউকে অপমান করেছে। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, ইয়ারফাউ, সম্মান বাড়িয়ে দেয়, এমন কোনো কওমের, কোনো জাতি যার কোরআনকে মহব্বত করবে, কোরআন তাদের সম্মান বাড়িয়ে দেবে। আর কোরআনকে যারা অপদস্থ করবে, অবহেলা করবে, এই কোরআন ওয়ায়ুদিআ বিহি আখারিন, অনেক কওমকে অসম্মানিত করেছে, অপদস্থ করেছে, ধ্বংস করে দিয়েছে। এই জন্য কোরআনকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। সূরা হাজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করতে থাকো। আল্লাহর স্মরণ 24টা ঘন্টা মুমিনের অন্তরে, জবানে একজনার নাম থাকবে, একজনার ধ্যান খেয়াল থাকবে। তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন অধিক পরিমাণে, শুধু অধিক পরিমাণে নয়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত তোমরা রবের নাম, রবের তাসবিহ জপতে থাকো। বুখারী শরীফের একেবারে শেষ হাদিসের মধ্যে
এই তাসবিহের ব্যাপারে সর্বোত্তম আমলের কথা, জিকিরের কথা বলা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم الله اكبر। বলে রহমানের কাছে দুটি বাক্য সবচাইতে বেশি প্রিয়, উচ্চারণেও হালকা, ওজনের দিক থেকেও সবচাইতে ভারী। দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে কি খুব কষ্ট হয়? বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পড়বেন আপনার নেকির পাল্লা তত বেশি ভারী হবে। পারবো তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, সত্যবাদীদের সাথে থাকা, সৎ সুহবত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সহিহ বুখারীর মধ্যে আসছে, আন আবি মুসা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, সৎ সঙ্গ এবং নেক সহবত এবং বদ সহবতের উদাহরণ আল্লাহ রাসূল বলতেছেন, কামাসালি সাহিবিল মিসকি ওয়া কাইরিল হাদিদি, সৎ সহবতের উদাহরণ হলো মেশকওয়ালার সুগন্ধিওয়ালার মতন, আর বদ সহবতের উদাহরণ হলো কামারের ভাট্টির যেখানে লোহা লক্কর কালিযুক্ত ধোঁয়া থাকে তার মতন, হাপড়ের মতন। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহু আও তাজিদু রিহাহু, আপনি যদি আতরওয়ালার সঙ্গে থাকেন, আপনি যদি আতর নাও কিনেন, দোকানে যদি থাকেন আতর নাও কিনেন, তবুও কিন্তু আতরের খুশবু আপনার নাকে লাগবে, আপনার শরীরে লাগবে, ঠিক কিনা? আর কামারের ভাট্টিতে যদি থাকেন, ওয়ায়ুহরিকু বিদানাকা আও সাওবাকা আও তাজিদা মিনহু রিহান খাবিসাতান, আর যদি আপনি কামারের ভাট্টিতে থাকেন, লোহা লক্কর যদি নাও নাড়েন, তবুও দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া কালি আপনার শরীরে লাগবেই, ঠিক কিনা বলেন? এই জন্য সৎ সহবতে থাকলে সৎ গুণ ভুগবেই, আর বদ সহবতে গেলেই বদ গুণ ভুগবে। قال رسول الله صلى الله عليه وسلم الجالس الصالح خير من جالس السوء والجالس الواحد خير من جالس السوء, একা থাকার চেয়েও সৎসঙ্গে থাকা ভালো, অসৎ সঙ্গে থাকার চেয়েও একা থাকা ভালো। আপনি যদি সৎ সহবত পান, নেক বান্দাদের দল পান, সেখানে দলভুক্ত হয়ে যান, তবু একা থাকেন না, বদ সহবতে যায়েন না। আর যদি সৎ সহবত না পান, তবু একা থাকেন, কিন্তু কোনো বদ সহবতে যাইয়েন না, কারণ বদ সহবতে সঙ্গদোষে কি ভাসে? লোহা ভাসে। এই জন্য আমাদের রমজান পরবর্তী 7 নাম্বার কর্মসূচি থাকবে নেককার আল্লাহ ওয়ালাদের সহবতে আমরা নিজেদেরকে রাখার চেষ্টা করব। সর্বশেষ 8 নাম্বার হলো শাওয়াল মাসের রোজা রাখবো। এই শাওয়াল মাসের রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা আছে, এই 6টি রোজা রাখার অভ্যাস আমাদেরকে করতে হবে। মুসলিম শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের পরে পূর্ণ বছর যারা সিয়াম পালন করতে চাই, রাখতে চাই, রমজানের পরে শাওয়ালের 6টি রোজা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। এটা হলো রমজানের সিয়াম কবুলের একটা আলামত। যারা আমরা কষ্ট করে 1 মাস রোজা রাখতে পারছি, আর 6টি নফল সিয়াম, ফরজ যেখানে রাখতে পারলাম, সিয়াম নফল সিয়ামগুলো রাখতে পারবো না, এটা তো খুবই সহজ। আপনাকে লাগাতার রাখা লাগবে না, আপনি পুরা মাসের মধ্যে আপনি ভেঙে ভেঙে করেন, 2 দিন 4 দিন পর পর করেন, 10 দিন পর পর করেন, বা 1 মাসের ভেতরে আপনার সুবিধা মতো করেন। অনেক মা বোনেরা প্রশ্ন করে যে এই শাওয়ালের রোজা আগে কাজা রোজা করব নাকি নফল সিয়াম আগে পালন করব? নফল সিয়ামটা রমজানের, শাওয়ালের সিয়াম এটা আপনাকে শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস পার হয়ে গেলে এই রোজার আর ফজিলত থাকবে না। কিন্তু ফরজ সিয়াম বছরের যে কোনো দিনেই আপনি আপনার সুবিধা মতো এটা কাজা আদায় করতেই হবে। সুতরাং আপনার কাছে যদি আগে ফরজ সিয়ামগুলো কাজা আদায় করার পরে সময় থাকে যে আপনি রাখতে পারবেন, তাহলে নফল সিয়াম রাখবেন। আবার যদি আপনি আগে নফল সিয়াম রাখেন, পরে ফরজ সিয়াম পালন করবেন, তাও কোনো সমস্যা নাই। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার এই মাসের ভেতরেই আপনাকে যে কোনো দিনেই
এই 6টি সিয়াম আপনাকে কমপ্লিট করতে হবে। আর কাজা রোজা যেগুলো ফরজ আছে সেগুলো বৎসরের আবার পুনরায় রমজান আসার আগেই যে কোনো মাসে যে কোনো দিনে আপনি আপনার সুবিধা মতো রাখতে পারবেন। সুতরাং আমরা যারা এখনও এই রমজানের 6টি সিয়াম, শাওয়ালের 6টি সিয়াম আমরা রাখি নাই, আমরা চেষ্টা করি প্রত্যেকেই যেন এই 6টি সিয়াম আমরা আদায় করতে পারি এবং পুরো বছর সিয়ামের ফজিলত আল্লাহ তাআলা আমাদের দান করেন। সুতরাং আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল রমজান পরবর্তী 8টি আমল আমরা পথভ্রষ্ট থেকে কিনব না, আমরা আমাদের নেক আমলকে নষ্ট করব না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না, আমরা নামাজ কাজা করব না, কুরআন পরিত্যাগ করব না এবং আমরা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে প্রয়োগ করে নেব না এবং আমরা এই শাওয়ালের 6টি সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই আমলগুলো আমাদের জীবনে পুরো বছর করার তৌফিক দান করেন। আমরা সকলে বলতেছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।